কুসুম আর আয়ুষের সম্পর্কের কথা ইন্দ্রাণীকে জানিয়ে দিচ্ছে আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ স্বপ্ন তো দেখতে থাকে যে আয়ুষ আজকেই কুসুমের সাথে ইন্দ্রাণী গাঙ্গুলির পরিচয় করিয়ে দিচ্ছে, যে আয়ুষ কাকে ভালোবাসে। যখনই ঘোমটা তুলে কুসুমের মুখটা দেখতে যাবে ঠিক তখনই ঈশান এসে ঘুমটা ভাঙিয়ে দেয়। আয়ুষ তখন বলে, তুই যে কি করিস না, এক্ষুনি আমি মায়ের রিয়াকশানটা দেখতে চাচ্ছিলাম আর তোর জন্য পুরোটা ভেস্তে গেল। ঠিক তখনই ঈশান বলে, আরে বাবা, একটা দুর্ঘটনা ঘটে গেছে, তুই কি সেটা জানিস? তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, আমাদেরকে বেরোতে হবে। এরপরে আয়ুষ বলে, কি হয়েছে? এরপরেই কুসুমকে নিয়ে যে আয়ুষ মন্দিরে গিয়েছিল সেই ছবিটাই বড় বড় করে পেপারের মধ্যে ছাপা হয়েছে, আর সেখানে লেখা হয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি বিয়ে করতে গেছে পরিচারিকাকে মন্দিরে। আর এটা দেখার পরে তো রীতিমতো সবাই বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হতে চলেছে। ঈশান তখন বলে, ভাইদা, আমরা কিন্তু এখন বড়সড় একটা বিপদের মধ্যে আছি, যেই বিপদে আমরা সবাই পড়েছি। বিশেষ করে জাদুকরকে বাঁচাতে হবে। মা তো ডিরেক্ট এখন সেই মিডিয়া অফিসে চলে গেছে আর আমাদেরকেও যেতে বলেছে। তুই ঝটপট করে রেডি হয়ে নে, আমাদেরকে বেরোতে হবে। আয়ুষ বুঝে উঠতে পারে না কি করে সবটা সামলাবে। অন্যদিকে কুসুমকে অনুশ্রী বোঝাতে থাকে আর বলে, কুসুম, তুমি কি কালকে ভাইদার সাথে মন্দিরে গিয়েছিলে? কুসুম বলে, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু কেন, কি হয়েছে? অনুশ্রী তখন বলে, এই দেখো, তোমাদেরকে নিয়ে খবরের কাগজে ছাপা হয়েছে, মানে বুঝতে পারছো তো? আর মণি সেখানেই গেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপর কুসুম বুঝতে পারে আজ কোনো একটা বড়সড় গণ্ডগোল হওয়ার চান্স আছে, কিন্তু কুসুম ভয় পায়নি। কুসুম রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এরপরে দেখা যায় যখন সবাই একটা গাড়িতে উঠতে যাবে তখনই সিকিউরিটি বলে, আয়ুষ বাবা, আমি কোনোভাবেই তোমাকে আর কুসুমকে এক গাড়িতে যেতে দিতে পারবো না। ম্যাডাম ইনস্ট্রাকশন দিয়ে গেছে, আপনারা দুজনাই আলাদা আলাদাভাবে যাবেন। আয়ুষ তখন বলে, মা যে এটা কি করে বুঝতে পারি না, আমরা একসাথে গেলে প্রবলেমটা কি হবে? অনুশ্রী বলে, ভাইদা, মণি যখন বলে গেছে আমার মনে হয় কোনো কিছু একটা ভেবেই বলেছে, তার থেকে বরং চলো আমরা অন্য গাড়িতে বেরিয়ে পড়ি। এরপরেই বেরিয়ে পড়ে সবাই। অন্যদিকে মিডিয়া অফিসে চলে গেছিল ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, আপনাদের এত বড় সাহস হয় কি করে যে আপনারা আমার ছেলের নামে এই সমস্ত কথাগুলো লিখেছেন? আপনাদের সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তখনই তারা বলে, কেন, আপনার ছেলে যদি এটা করে থাকে তো আমরা ছাপতে গেলে প্রবলেম কোথায়? এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, যদি আমি প্রমাণ করে দিতে পারি যে আয়ুষ আর কুসুমের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে কিন্তু আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। আপনাদের এই মিডিয়া অফিস বন্ধ হতে সময় লাগবে না। তখনই তারা বলেন, আমাদের কাছে এরকমই খবর এসেছিল, তাই আমরা খবরটা ছেপেছি, কিন্তু আপনি কি প্রমাণ করতে পারবেন যে ওদের দুজনের মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক নেই? ইন্দ্রাণী বলে, অবশ্যই পারবো। এর মাঝখানেই চলে এসেছে আয়ুষ আর কুসুম। আয়ুষ আর কুসুমকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ওই তো ওরা চলে এসেছে। কুসুম, তুমি সবটা বলবে, আর আয়ুষ তুমিও সবটা বলবে। এরপরেই দেখা যায় একজন ভিডিও করতে থাকে আর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সবটা প্রমাণ রেখে দিন, হ্যাঁ, এরপরে আপনাদের এই অফিসটা আর বেশি দিন চলবে না। এত তাড়াতাড়ি সব কিছু ভেঙে পড়বে যে আপনারা নতুন জবও খুঁজে উঠতে পারবেন না। মানুষের সম্পর্কে এই সমস্ত খবর লেখার আগে তাদের অনুমতিটুকু নিতে হয়, আপনি কি সেটা জানেন? এরপর আয়ুষ কি করবে বুঝতে পারে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম হলো আমাদের বাড়ির পরিচারিকা, ওর একটা ভালো মতন হিললে হোক, আমি সেটা চাই। আমিও চাই আমার ছেলের জন্য একটা যোগ্য পাত্রী খুঁজে বার করতে। সবার সামনে কুসুমকে পরিচারিকা বলে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর সেই জন্য কুসুমের মনটা খুবই খারাপ হয়ে যায়। তখনই আয়ুষ বুঝতে পারে এইভাবে সবার সামনে কুসুমকে এই পরিচারিকাটা বলাটা একদমই উচিত হয়নি মায়ের। অনেক বিপদ থেকেই কুসুম আমাদেরকে বাঁচিয়েছে, আজকে মা এই কথাটা কুসুমকে না বললেও পারত। এরপর আয়ুষ বলে, কুসুম আমার ভালো বন্ধু, আমরা দুজনা মন্দিরে গিয়েছিলাম, সেখানে একটা প্রবলেম হয়েছিল, কুসুম হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, তারপর আমি কুসুমকে ধরেছিলাম, আর সেই জায়গাটাতে আপনারা এরকম একটা ছবি তুলে একটা ভুলভাল টাইটেল লাগিয়ে ছাড়তে পারেন না। তখনই জিজ্ঞেস করে ইন্দ্রাণী গাঙ্গুলি, আচ্ছা কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, আয়ুষ যখন তোমাকে টাচ করেছিল
তোমার কি কোনো রকমের কোনো খারাপ লেগেছিল বা মনে হয়েছিল সেখানে অন্য রকমের কোনো উদ্দেশ্য আছে? কুসুম তখন বলে, না, এটা কখনো মনে হয়নি। আমি পড়ে যাচ্ছিলাম তাই ছোট সাহেব আমাকে ধরেছিল। আর গাঙ্গুলি বাড়ির প্রতিটা সদস্যের সেরকম কোনো শিক্ষাই নেই যে অন্য মানুষকে অপমান করবে, ছোট করবে। ছোট সাহেব আমি পড়ে যাচ্ছিলাম বলেই আমাকে ধরেছিল। আর পুরো বিষয়টা ইন্দ্রাণী গাঙ্গুলি মিডিয়ার লোকের সামনে ক্লিয়ার করে দেয় যে আয়ুষ আর কুসুমের কোনো সম্পর্ক নেই। আর যেই সম্পর্কটা আছে সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর সেটা থাকলে আপনাদের আপত্তিটাই বা কোথায়? এরপর কুসুম ভাবে, একটা মুহূর্তের মধ্যে আমার পুরো গোটা জীবনটাই যেন তছনছ হয়ে গেল। এরপরে কুসুমের বাবাও ছিল আর বলে, আপনারা খবর ছাপার আগে সব কিছু শিওর হয়ে নেবেন। এইভাবে কর্তামাকে সবার সামনে অপমানিত হতে দেখতে আমার কিন্তু খুব খারাপ লাগছে। আর আমার মেয়ে, তার মাথাতে যদি এইসব ভূত কখনো আসে আমি তাকে শেষ করে ফেলবো, বুঝতে পেরেছেন? আমরা হলাম কাজের লোক আর আয়ুষ বাবা হলো মালিক, এই কথাটা মাথায় রাখবেন। কুসুম বুঝতে পারে যেটা আজ হলো সেটা খুব একটা ভালো কিছু হলো না। এরপর সবাই মিলে রওনা দেয় বাড়ির পথে। তখনই আয়ুষ নিজের ঘরে গিয়ে খুবই ভেঙে পড়ে আর বলে, আয়ুষ নিজে ভাবতে পারে না যে মা কুসুমকে এইভাবে সবার সামনে পরিচারিকা বলবে, কারণ এই কুসুমকেই তো নিজের থেকেও বেশি ভালোবেসেছে আয়ুষ। তার মাঝখানে শঙ্করবাবু নিজের মেয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, কুসুম তুই কিন্তু ঠিক করে বল, যেটা হয়েছে সেটা ঠিকঠাক তো? এর মধ্যে কোনো অন্য গল্প নেই তো? তুই সত্যি সত্যি আয়ুষ বাবাকে ভালোবাসিস না তো? এর মধ্যেই মীনাক্ষী সেখানে ছিল আর ভিডিও করতে থাকে আর বলে, এটাই হবে সব থেকে সলিড প্রমাণ, কারণ কুসুম তার বাবাকে নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। এরপর কুসুম চুপ করে রয়েছে। তখনই দেখা যায় যে শঙ্করবাবু বলে, জানিস তো বাংলায় একটা প্রবাদ আছে, চুপ করে থাকাই সম্মতির কারণ। তাহলে কি আমি সেটাই ধরে নেব? কুসুম বলে, বাবা তুমি চুপ করো, এসব তুমি কি কথা বলছো? আমি কোনোভাবেই ছোট সাহেবের সাথে সম্পর্ক তৈরি করতে পারি? আমি হলাম বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের সাথে মালিকের সম্পর্ক তৈরি হয় না, সেটা তো তুমিই আমাকে বলেছিলে। আর এখন তুমি এসব ভুলে গেছো? তখন শঙ্করবাবু বুঝতে পারে কুসুমের সাথে হয়তো সত্যি আয়ুষ বাবার কোনো সম্পর্ক নেই। কিন্তু কুসুম এরপর আয়ুষের সাথে নিজে কথা বলতে থাকে আর বলে, ছোট সাহেব আমাদের সম্পর্কটা এখানেই শেষ হওয়া ভালো, কারণ এরপরে যদি সম্পর্কটা এগোয় সেটা কারুর জন্যই ভালো হবে না। আর সত্যি তো আমি হলাম আপনাদের বাড়ির কাজের মেয়ে, আর কাজের মেয়ের সাথে কখনো সম্পর্ক তৈরি হয় না। কিন্তু আয়ুষ বলে, কুসুম আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর তুমি কিনা শেষে এই সমস্ত কথা বলছো? তুমি দেখো আমি মাকে ঠিক রাজি করিয়ে নেব, শুধু তুমি একটু অপেক্ষা করো। কিন্তু কুসুম আর কোনোভাবেই এই সম্পর্কের মাঝখানে থাকতে চায় না। কিন্তু আয়ুষ ঠিক করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুম আর আয়ুষের সম্পর্কটা আয়ুষ নিজেই জানিয়ে দেবে, কারণ আয়ুষ কুসুমকে খুবই ভালোবাসে।